আসসালামু আলাইকুম প্রাণ ভিউয়ার্স আমলে তেলেসমাতি ইউটিউব জাদু চ্যানেল পক্ষ থেকে আমি আরিয়ান পাঞ্জাতুনি। আজ অনেক দিন পর আপনাদের মাঝে আবারও ফিরে আসলাম বিশেষ একটি আমল নিয়ে। অগ্রহায়ণ মাসের যে আমলটি আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম, একটি চকি মুবারকের বিষয় তারা অবগত আছে যারা সরাসরি আপনার আসলি সৈয়দ, মিশ্রিত সৈয়দ না, যারা সরাসরি আসলি সৈয়দ বংশের আছে অর্থাৎ জাত সৈয়দ যারা আছে, কেবল তারাই এই চকি, শের, আজম এবং মুদ্রা আমলগুলা অবগত আছে এবং প্রকৃতপক্ষে পাকে পাঞ্জাতন আহলে বায়াতকে ভালোবাসে এবং আহলে বায়াতের উপরে আমল, ওজিফা, সাধনা, 12 ইমাম 14 মাসুমের উপরে ভিত্তি করে তারা আমল সাধনা করে থাকে। কেবল চকি, আজম, শের, মুদ্রা শরীফ এগুলা তারা কেবল অবগত আছে। যেমন আফগানিস্তানে, ইরাকে, কুয়েত, ইরান, তারপর আপনার পাকিস্তানে, তারপর আপনার ইন্ডিয়াতে আপনার আছে অনেকগুলা প্রদেশ আছে, যেমন রাজস্থান, পাঞ্জাবে, তারপর কাশ্মীরিতে, তারপর আলাউদ্দিন সাবির কাকরির দরবারে, নিজামুদ্দিন আউলিয়া, পানিপতি এবং অনেক বড় বড় দরবেশগণ, পীর ফকিরগণ এইসব আমলগুলা তারা করত। আজ থেকে 200 বছর 100 বছর ফকিরগণরা চকি মুবারক, শের মুবারক, মুদ্রা শরীফ, আজম মন্ত্র এইগুলা জপ করে আমল করতো, সাধনা করতো। তারা দ্রুত, তারা বছরের বছর যুগে যুগ একটি মন্ত্র নিয়েই তারা থাকতো। একটি মন্ত্রই তারা 1 যুগ, আধা যুগ, 2 যুগ, 1.5 যুগ জপ করতো। তারা গুরুর কাছ থেকে নিয়ে জঙ্গলে তারা চলে যেত, বিভিন্ন মাজারে তারা স্থায়ী গোলামি করতো এবং এটা জব করতে থাকতো। তারা বুঝতে দিত না কাউকে সে মাজারে এটা ডিউটি করতেছে। যারা আসলি সৈয়দ তারা একমাত্র কেবল জানে এবং জাত সৈয়দরা জানে। এই সৈয়দ বংশের আওলাদগণ ছাড়া, প্রকৃতপক্ষে আহলে বাইতের প্রেমিক ছাড়া, আহলে বাইতের প্রেমিক তো সবাই, কিন্তু আহলে বাইতের প্রেমিকদের মধ্যে অনেক বেশ কম আছে ভাই। অরিজিনালি সৈয়দ যারা, তারাই কেবল এই বিষয়গুলো অবগত হইতে পারে। অরিজিনালি সৈয়দ আপনারা পরীক্ষা করবেন কিভাবে? অরিজিনালি সৈয়দ জানতে গেলে তাদেরকে আপনি কিভাবে জানবেন তারা অরিজিনালি সৈয়দ? এখন তো মিশ্রি সৈয়দ বাংলাদেশে অভাব নাই। তো অরিজিনালি সৈয়দ পরীক্ষা করতে গেলে 2টা মাধ্যম আছে, শরীয়ত মোতাবেক 2টা মাধ্যম আছে। এই 2টা মাধ্যমে পরীক্ষা করা যায়, করলেই সরাসরি জানা যায়। একটা হলো তার মাথার টুপির মাধ্যমে, আর একটা হইলো অগ্নির মাধ্যমে, হাতের মাধ্যমে নিয়ে। তো আচ্ছা যাক, সেটা আমি বলতে চাচ্ছি না কীভাবে পরীক্ষা করতে হয়। তো অরিজিনাল সৈয়দ বংশ ছাড়া যদি আপনি গোলামি করেন, তাহলে আপনার গোলামি সাকসেসফুল হতে পারে, না হতে পারে। আর কেবল যারা সৈয়দ বংশের গোলাম তারাই কেবল মুক্তি পাবে। আর অন্য যারা আছে, উলিয়া গাউস কুতুব হয়েছে, তারা কতটুকু সঠিক পথে আছে তারা তাদের বংশের আওলাদগণ অন্য যারা ছিল, অরিজিনালি বা আহলে বাইতের প্রেমিক ছিল, তাদের দিকে তাকায় থাকতে হবে। তারা যদি তাদের প্রতি রিকোয়েস্ট, অর্থাৎ তাদের জন্য আরজি পেশ করে, আহলে বাইতের 12 ইমামের কাছে, 14 মাসুমের কাছে আরজি পেশ করার পরে তারা যদি সেটাকে মঞ্জুর করার পরে তারা এটা আহলে বাইতের 4 সদস্যের কাছে এটা পেশ করবে। 4 সদস্য সেটা আবারকে পেশ করবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। পেশ করার পরে উনি যদি সেটা মঞ্জুর করে, তাহলেই আপনারা কেবল সেটা পরকালে মুক্তি লাভ করতে পারবেন। এত সোজা না মুক্তি লাভ করা। এখন তো বাংলাদেশে পীরের সহবতে থেকে সে বিভিন্ন বিষয় দীক্ষা নিক্ষা নিয়ে সে অনেক বড় মাঠ জমায় ফেলছে। বা এত সোজা না, আপনি মাঠ জমবো কিন্তু আপনি পরকালে গিয়ে ঠিকা যাবেন গা। আহলে বাইত এত সোজা না। আহলে বাইতের প্রেমিক হবেন, পীরের ভালোবাসা নিজের অন্তরে লাইকা সরাসরি আহলে বাইতের নাম প্রচার করুন,
সরাসরি আহলে বাইতের নাম প্রচার করুন। দয়াল নবীজির, মাওলা আলীর, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, আলী রাজা, ইমাম জাফর, ইমাম বাকি আলাইহিস সালাম এবং অনেক ইমামগণ আছে, 12 ইমামগণ আছে এবং 14 মাসুমগণদের প্রচার প্রসার করুন। এবং ওনার যে তরিকাগুলা, ওনাদের যে কর্মগুলা ছিল, ওনার যেভাবে পৃথিবীতে শাসন করছে, ধর্ম প্রচার করছে, আহলে বাইতকে প্রচার করছে, পাক পাঞ্জাতনকে প্রচার করছে, সেই বিষয়গুলো আপনাদের মধ্যে প্রতিষ্ঠিত করতে হবে। তাহলেই আপনারা প্রকৃতপক্ষের আসলি সৈয়দ এবং আলী আলাইহিস সালামের বংশগতভাবে আপনারা কুরাইশি বংশগতভাবে আপনারা পেতে পারেন, ঠিক আছে? এবং আপনারা প্রকৃত সাধক হবে, অরিজিনালি সাধক, ঠিক আছে? সৈয়দ বংশের একজন কুত্তা, সৈয়দ বংশের বাড়ির একজন কুকুর যেন থাকে, এই কুকুরও বর্তমান জামানায় গাউস কুতুব যেন তাদের থেকে পাওয়ারফুল থাকে। সৈয়দ বংশের একজন কুকুর বর্তমান জামানায় গাউস কুতুব থেকে তাদের থেকে বড় পাওয়ারফুল থাকে। গাউসের মধ্যেও এখন দেখতেছি, কুতুবের মধ্যেও দেখতেছি, বাবা রে বাবা, অনেক মিশ্রিত বাবা। তারা আবার গাউস কুতুব হিসেবে পদবী তারা ভক্তরা তাদেরকে দিয়েছে। আরে ভাই, তোদেরকে পরীক্ষা করতে গেলে 2টা কথাতে পরীক্ষা করা যায়, কিন্তু এগুলা বাড়াবাড়ি করতে যাবো ওরা। অরিজিনালি সৈয়দ যারা তারা এগুলা বাড়াবাড়ি করতে। আচ্ছা যাক, সে বিষয় না। আজকে যে চুকি মৌরিক নিয়ে এসেছি, এটিও হচ্ছে আহলে বাইত প্রেমীগণদের, সৈয়দ বংশের প্রেমীগণদের, আলী আলাইহিস সালামের বংশধরের প্রেমীগণদের, তারাই আমার এই আমলটা করবেন। অন্য কারো করলে এগুলা আমলে কাজ হবে না। বিশেষ করে আমার আমলগুলা জাত সৈয়দ যারা, আসলি সৈয়দ যারা, আলী আলাইহিস সালামের বংশগত যারা, তারাই একমাত্র এই আমলগুলা পাকি পাঞ্জাতনের অনুসারী অর্থাৎ মন থেকে ভালোবাসে, তারাই আমার এই আমলগুলা করলে ফলপ্রসূ পাবে। তো এখন এই আমলটি করতে গেলে আপনাকে কীভাবে করতে হবে? নির্জন একটি কক্ষ থাকতে হবে, অর্থাৎ নির্জন একটি রুম থাকতে হবে, যে রুমের ভিতরে আপনি ব্যবহৃত অন্য কেউ যাইতে পারবে না। আর যারা দরবার চালায় আলহামদুলিল্লাহ, তাদের তো একটা নিজের একটা রুম থাকে। ওই নির্জন রুমের ভিতরে আপনি আমল করবেন। কি করবেন? সাদা কাপড় পরিধান করবেন, সাদা কাপড় পরিধান করবেন। আর যারা একবার সংসার থেকে, তারা তো কালো কাপড় পরিধান করতেছে, এবং লাল কাপড় পরিধান। আর লাল কাপড় যারা পরিধান করে তারা তো একবারে জঙ্গলে গিয়ে থাকে, তাদের বিষয়টা হলো অন্য বিষয়। তারা যেখানে পারে সেখানেই বসে সারা এটা আমল করতে পারবে। আর যারা কালো কাপড় পরিধান করতেছে, তারা তো সংসার থেকে থাকে, তারা সাধক, তাদের কোনো চিন্তা ভাবনা নাই, তাদের একটা স্থান থাকে, তাদের স্থানটা থাকে। লাল কাপড় পরিধানে তাদের কোনো স্থান থাকে না, তো কালো কাপড় পরিধানে তাদের একটা স্থান থাকে। থাকলে তো ওই স্থানে করবে নির্ধারিত, আর না থাকলে তারা রাস্তাঘাটে যখন তারা থাকে, তাদের যে কোনো একটি স্থানে, ভালো একটি স্থানে, পবিত্র স্থানে তারা এই আমলটা করতে পারে। আর তাদের আমার এই আমলের প্রয়োজন নাই, তাদের গুরু, তাদের পীর মুর্শিদ যেটা দিয়েছে সেটি হলো ইসমে আজম, আমার এটা প্রয়োজন নাই। তারপরে তাদেরকে ব্যাখ্যাটা আমি দিলাম আর কি। সাদা কাপড় পরিধানের ব্যক্তিরা, তাদের তো এটা নিজস্ব একটা রুম থাকে, খানকা থাকে, তারা এই আমলটা করে নিতে পারে। এখন এটা কিভাবে করবেন? করতে গেলে আপনাকে প্রথমত 4 রাকাত সালাতুল হাজত, 10 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতে হবে। সালাতুল হাজত নামাজ আদায় করতে হবে। 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আবার 2 রাকাত করবেন শের আলী শের কোদা মাওলা আলী মুশকিল কুশা নামের উপর, আবার 2 রাকাত জনাবি সৈয়দ জনাবি আপনার জগৎজননী মা ফাতেমা উপর, এবং ইমাম হাসান মৌলা এবং শহীদে কারবালা ইমাম হুসাইন মৌলার উপর। এভাবে 5 জনের উপর 10 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন। তারপরে আপনি 10 থেকে 15 মিনিট আপনার পীরের চেহারা স্মরণ করে মুরাকাবার মন্ত্রটা জপ করবেন। 10 থেকে 15 মিনিট করবেন। জপ করার পরে যখন মুরাকাবায় জপ করার 10 থেকে 15 মিনিট করার পরে যখন দুনিয়াবি সকল চিন্তা ভাবনা দূর হয়ে গেল, তারপরে আপনি কী করবেন? আপনি একবার সূরা ফাতিহা, 3 বার কুল আল্লাহ, তারপর 7 বার আস্তাগফিরুল্লাহ, তারপর 11 বার আপনি দূরত পাক পাঞ্জাতন পাঠ করবেন। আর যদি বেশি করতে পারেন তাহলে 110 বার আপনি দূরতে পাক পাঞ্জাতন পাঠ করবেন, 110 বার। তারপরে আপনি চক্ষু তো বন্ধ থাকবে, চক্ষু বন্ধ পরে আমি যে চুকি মুবারকটি দিব মৌলা আলী, এই চুকি মুবারকটি আপনি 110 বার, একবার কমন একবার বেশি শুনে 110 বার আপনি এই চুকি মুবারকটি আপনি জপ করবেন।
কোন উদ্দেশ্যে জব করবেন সেটা আপনার উপর ডিফেন্স করবে। তবে এটা রুহানি জগতের উলিয়াগণদের সাক্ষাৎ লাভ করতে পারবেন। বিভিন্ন গাউসে পাক, খাজা বাবা, মুজাদ্দি আল সেফানি, নকশবুদ্দি বাহারুদ্দিন, পানিপতি, হাজি আলী শাহ, ওয়ালি কলমদার, লাশা কলমদার, তারপরে নিজামুদ্দিন আউলিয়া, শেখ ফরিদ, শাহজালাল বাদশাহ, পরণ বাবা, আপনার গুলাব শাহ বাবা, নাসিরুদ্দিন সিপাহী সালাম, কেল্লা শাহ, এবং আপনার বড় বড় যারা দরবেশগণ আছে, ফকিরগণ আছে, ওস্কুরুনি, তাদের সাক্ষাৎ লাভ করতে পারবেন। যে কোনো একজনের দিক নির্দেশনা করে তপস্যা করবেন। এটা আনলিমিটেড করতে হবে। এটা কতদিন করবেন সেটা নির্ধারিত কোনো সময় নেই। যে আমলের মধ্যে সময় থাকে সেটা আপনার সাকসেসফুল হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি সাকসেসফুল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার এটা করে যেতে হবে। আর এই আমল করা চলাকালীন আপনার মাকেও বলতে পারবেন না। কিন্তু যেদিন থেকে এই আমল শুরু করবেন এর আগের দিন অথবা এই দিন দিনের বেলা আপনি পায়েস অথবা খিচুড়ি করে আপনার ল্যাংটা ছোটো পোলাপানদেরকে খাওয়াই দিবেন, এবং যাদের হাত পাও নাই ভিক্ষুক তাদেরকে আপনি খাওয়াই দিবেন। খাওয়াই সেরা পানির মধ্যে আপনি ওই বুকটা পানি অর্ধেক পানিতে অর্ধেক টানে, এইভাবে অর্ধেক পানিতে অর্ধেক টানে আপনি কলা পাতার মধ্যে ধূপ ধুনা দিয়ে আপনি 3টি ধূপকাঠি জ্বালিয়ে আপনি ভক্তি করে আপনি ওই ভক্তি আপনি দিয়ে আসবেন। ঠিক আছে। আর যখন আপনি জিনিসটা দেখবেন রুহানি ওলিয়াদের সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হওয়ার পরে আপনার সাথে কথা বলতে পারে, না বলতে পারে, বা যে কোনো একটি ইঙ্গিত দিয়ে যেতে পারে, আপনাকে যে কোনো একটি বিষয় আপনাকে জানাই দিয়ে যেতে পারে এই আমলটা করো বা এই লাইনে তুমি চলতে থাকো। এটা আপনাকে যখন জানাবে তারপর আপনি সেই কর্মটা আপনি করবেন। কেবল আপনার পীর উস্তাদ বুজুর্গগণ থাকলে, যারা কামেল থাকলে তার কাছে আপনি প্রকাশ করবেন, না বুঝলে তারপরে সেটা আপনি তার কাছে বুঝিয়ে নেবেন। আর বুঝলে তো আলহামদুলিল্লাহ, কিন্তু পীর থাকলে পীরের সাথে সেটা প্রকাশ করবেন। ঠিক আছে, প্রকাশ করবেন, আর কারোর সাথে প্রকাশ করতে পারেন। তারপর সেইভাবে সেই আমল করে যাবেন। ঠিক আছে। আমলটি করবেন রাত 11টা অথবা 12টায়। যদি বেশি জরুরি থাকে 11টায় করতে পারে, বেশি জরুরি না হলে রাত 12টার পরে আপনি আমলটি শুরু করবেন। বেশি জরুরি না হলে রাত 12টার পরে আমলটি শুরু করবেন। একটি মোম জ্বালাবেন, ঠিক আছে, আর 5টি ধূপকাঠি জ্বালাবেন। গায়ে আতর সুবাস দিতে হবে। ঠিক আছে, গায়ে আতর সুবাস দিতে হবে। সিলি সারা কাপড় পরতে হবে, সিলি সারা কাপড় না পরলে আপনার এই চুকি মোবারকের এই আমলটি হবে না। আর যারা সাধারণ পাবলিক কুটিং বিপদ কোনোভাবে বিপদ থেকে আপনি কাটাইতে পারতেছেন না, কোনোভাবে আপনি মুক্ত হইতে পারতেছেন না, এটা আপনি 110 বার এই চুকি মোবারকে জপ করবেন। কিভাবে জপ করবেন? 110 বার দুরুতে পাক পাঞ্জাতন জপ করবেন। দুরুতে পাক পাঞ্জাতন জপ করতে হবে, অন্য দুরুদ হলে হবে না। দুরুতে পাক পাঞ্জাতন আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। তারপর আপনি জপ করবেন 110 বার এই চুকি মোবারকটি। এর আগে আপনাকে 10 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে নিতে হবে, 10 রাকাত। ঠিক আছে। আর মুরাকাবা আপনাকে করতে হবে না, তারপরে আপনি এই জব করবেন 21 দিন অথবা 40 দিন। এর ভিতরে আপনি বিভিন্ন যে কোনো বিষয় আপনি দেখতে পারেন, আপনার ফায়দা লাভ হবে, রুহানি শক্তি ভরপুর হবে, বিভিন্ন উলিয়াদের সাক্ষাৎ লাভ করতে পারেন আপনার আমলের উপরে। হ্যাঁ, কিন্তু সেইটার থেকে আপনি কিছু পাবেন না, সাক্ষাৎ লাভ করতে পারেন। ঠিক আছে। তারা কিছু দিবে না বা কোনো ইঙ্গিত দিবে না, কিন্তু দেখতে পারেন। এটাও হলেই তো অনেক কিছু। তারপর আপনি যে কোনো সুসংবাদ আপনি স্বপ্নের মাধ্যমে জানতে পারেন। যে কোনো সুসংবাদ পরে হোক এখন হোক জানতে পারেন আর কি, জানতে পারবেন এটার মাধ্যমে আর কি। বিশেষ সেটা এলাকা ভিত্তিক হতে পারে বা দেশের বাইরের হতে পারে। যে কোনো আচানক কিছু বিষয় আপনি জানতে পারবেন আর কি, সেটা আপনাকে জানিয়ে দেবে এই স্বপ্নের মাধ্যমে। এটা করার মাধ্যমে বিভিন্ন বিষয় আপনি স্বপ্নে জানতে পারবেন। কিন্তু ঘটনা আপনার এলাকার ভিতরে ঘটে যেতে পারে বা অন্য কোনো জায়গায় শহরে ঘটতে পারে, আপনি অবাক হয়ে থাকবেন এই আমলটা করাতে। আর যে বিপদের উদ্দেশ্যে সেটা করবেন, বিপদ যখন কাটবে, যেই রকম কঠিন বিপদ হবে সেই রকম মানত করতে হবে। যেই রকম কঠিন বিপদ সেই রকম মানত করতে হবে। মানত কোথায় করবেন সেটা আপনি জানবেন। কিন্তু আমার একটা সাজেশন থাকবে, আওলাদে বংশধরের মুকামে অর্থাৎ মাজারে অর্থাৎ আপনার কামেল পীর যদি থাকে, কামেল পীরের দরবারে আপনি করবেন। ঠিক আছে, আপনি করতে পারেন। আর আপনি আমার কাছ থেকে এজাজত দেওয়ার পরে আপনি কাজ করলে কাজ হবে। আমার কাছে এজাজত নিতে গেলে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, ঠিকানা, বয়স আপনি কমেন্ট বক্সে লিখে দেবেন। ইয়া আলী মৌলা মুশকিল কুশা মাদাদ করো 4 বার, অথবা আল্লাহু আকবার, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যে কোনো একটি শব্দ 4 বার লিখে দিবেন। ঠিক আছে। তারপরে আপনারা আমার কাছে আমলটি নিয়ে সেরা আমল করলে কাজে লাভ করতে পারবেন। ঠিক আছে। রুহানি শক্তি প্লাস হবে এবং কঠিন বিপদ থেকে মুক্তি লাভ করতে পারবেন। এবং যারা উলিয়াদের সাক্ষাৎ লাভ করতে চাচ্ছেন তাদের তো আমি নিয়মটা সম্পূর্ণভাবে বিস্তারিত বলে দিলাম, এভাবে করেন।
আর অন্য যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যা সমাধান দেওয়ার জন্য। আর আমার আমলে ইউটিউব যত চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, দয়া করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমি তো আপনাদেরকে মুদ্রা চুকি মোবারকটি দিই নাই, স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং আমি নিজে বলে দিচ্ছি, আপনারা দেখুন স্ক্রিন থেকে। না দে আলিদা ছুট সকাতে নাম আলিদা তীর ইয়া আলী হক আদিরিক ফা লা ফাত্তা ইল্লা শাহে মাদাদ শেরে ইয়াজদাদ কোয়া আতে ফরওয়ার দেগার লা ফা আতা ইল্লা আলী লা সাইফ ইল্লা जुल्फ़िकार मैं हूँ गुलाम हैदरी तेरे गुलाम जुल्फ़िकार हर बाला रद बादशाह या आली सैयदी जनाब अल्लाह मेरी बादशाह मोहम्मद मेरा वजीर मौला आली काच देवान दस्तगीर पर हूँ मोहम्मद चले या हक आली या हक आली या हक आली। এটা আপনারা যোগ করবেন এতটুকুই।